চাঁদাবাজি, মানুষকে হয়রানি করতে চেষ্টা করে, আপনারা সাথে সাথে ওখানে ওই যদি নামদারি বিএনপির নাম বিক্রি করে আকাম কুকাম করবে, আপনারা সাথে সাথে তাকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দিবেন, পারবেন না? ঐক্য করলাম সবচেয়ে বড় শক্তি। যখন একজন মানুষ অন্যায় করবে বিএনপির নাম বলে, তখন আমরা যদি 10 জন তাকে ধরি, তখন কি সে আর অন্যায়টা করতে পারবে? তাহলে কাউকে অন্যায় করার সুযোগ আমরা দিব না। আমি সবাইকে বলবো, অনুরোধ করব, 17 বছর আমরা কষ্ট করেছি। আমরা জঙ্গলে বিভিন্ন জায়গায়, আমরা পাহাড় পাড়া মহল্লা বাসা বাড়ি ছেড়ে অনেক জায়গায়, যে আমার এখানে মুরব্বী, এখানে বললাম কেউ এলাকা থাকতে পারে না, আপনারা থাকতে পারেন, আমি সবাই চিনি, আমি সকলকে চিনি, এখানে যারা আছে এখানে সবাই আমি চিনি। আমি সবার নাম বলে দিতে পারবো লেখা ছাড়া, যে কজন লোক আছে। আরো 200 জন থাকলে 200 জনের নাম বলে দেবো। কেন পারবো জানেন? এরা দূর সময়ে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয়ভাবে ছিলেন। যেমন আমাদের এই যে মোশাররফ হোসেন মিয়া মুরব্বী কইলাম, স্বৈরাচারের আমলে মুরব্বী কইলাম 2-3 বার হ্যারাসমেন্ট হয়েছে কইলাম, ওনাকে অ্যারেস্ট করছে। শাহাবুদ্দিন মিয়াকে কইলাম, এলাকার থেকে অ্যারেস্ট করছে। শাহাবুদ্দিন মিয়ার বাসাও থাকতে না, ওখানে অভিযান দিছে, 4 বার দিছে। বেলাল হোসেন আমাদের সিনিয়র সহসভাপতি বেলাল হোসেনও কইলাম, এলাকা ছেড়ে দূরে গিয়ে আমাদের মতন আমরা সবাই কইলাম দূরে থেকে আমরা প্রোগ্রামগুলো করেছি। শুনুন, আমাদের এখানে এই যে আমাদের মহসিন সাহেব আছে, ইউনিট বিএনপি সেক্রেটারি, উনিও কইলাম অনেক কষ্ট, অনেক লাঞ্ছিত, অর্থনৈতিক দুর্বলতা যেইভাবে করা যায় আওয়ামী লীগ ওইভাবেই কইলাম করছে। আমি কইলাম জানি, সব আমি নিজে জানি। তারপরে ওখানে যে আমির সাহেব আছে, তারপরে শহীদ সাহেব আছে, আমাদের খোকন, তারপরে আসাদ, জসিম, আমাদের সেক্রেটারি এরশাদ আলী গেলাম এখন অসুস্থ গেলাম। আওয়ামী লীগ পেটুয়া বাহিনীর পুলিশের মায়ের খেয়ে এরশাদ ভাই গেলাম অসুস্থ, হাড়ের সমস্যা। তারপরে রুস্তুম, তারপরে এখানে হানিফ, সিরাজ ভাই, মহিন, আমাদের ওই যে বাইকনা সোহেল অ্যারেস্ট হয়েছে, দুলাল গেলাম একাধিকবার অ্যারেস্ট হয়েছে, শাহাবুদ্দিন, তারপরে মুকুল আছে আমাদের বাইকনা শহীদুল, তারপরে শান্ত পাউডারি, তারপরে দুলাল, এখানে সবাই কইলাম একাধিকবার পুলিশ অ্যারেস্ট করছে, তাদের কইলাম অস্তিত্ব নষ্ট করে দিছে, আমরা জানি। তারপরও আপনারা যে বিএনপিকে পছন্দ করে, বিএনপির প্রতি আস্থা রেখে আপনারা এখনো রাজপথে আছেন, মাঠে আছেন, এর জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ।